দর্শকবিন্দু, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে রূপশ্রী প্রকল্প করতে গেলে ছেলের এবং মেয়ের কী কী ডকুমেন্টস লাগে, ঠিক আছে, এবং এই ফর্মটি কোথায় পাওয়া যায় এবং কিভাবে ফিল আপ করতে হয়। আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে, আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো প্রথম বলবো যে কোথায় এই ফর্মটা পাবেন এবং তারপরে বলবো কী কী ডকুমেন্টস লাগে। তো বন্ধুরা, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ রিলেটেড ভিডিও সবার আগে পেতে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলবো যে ফর্মটি আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। রূপশ্রী প্রকল্পর গুগলে সার্চ করবেন, সার্চ করলে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, সেই ওয়েবসাইটে লিঙ্ক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। কিংবা আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে ওই পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনারা এই ফর্মটা আপনারা নিতে পারেন। কিংবা আপনারা পঞ্চায়েতে যদি না যেতে চান, যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বললে কিন্তু এই ফর্মটি আপনাকে বের করে দিবে। তো এই ফর্মটি আপনাকে ফিল আপ তো করতেই হবে, ঠিক আছে। ফিল আপ করার পর এর সাথে কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বন্ধুরা, এখানে ডকুমেন্টস বলতে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে খুব সুন্দরটি করে। তারপর আপনাকে নিচের দিকে দেখুন, এখানে ডকুমেন্টস কী লাগবে বলে দিচ্ছি আমি। যে আপনাদের এখানে বলে দিয়েছে যে আপনার 18 বছর যে হয়েছে, ঠিক আছে, 18 বছর যে হয়েছে তার একটা প্রমাণ দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম যে রূপশ্রী প্রকল্পর ফর্ম ফিল আপ করতে গেলে বা আপনাকে করতে গেলে আপনার কোনো যোগ্যতা লাগবে তা নয়। আপনি স্কুলে বা কলেজে না পড়লেও আপনারা কিন্তু করতে পারবেন, কিন্তু আপনার যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে আপনাকে 18 বছর হতে হবে। মেয়েদের ক্ষেত্রে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর হতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে যে ডকুমেন্টসটি লাগছে, যা আপনাকে জন্মের প্রমাণ হিসাবে আপনি কী কী দিতে পারবেন হলে আপনাকে জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট, হলে ভোটার কার্ড, নাহলে আধার কার্ড, না হলে প্যান কার্ড, নাহলে প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র, নাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো এখানে আপনারা যে কোনো দুটো দিতে পারেন, একটা হয়তো না গ্রহণও করতে পারে, আপনারা যে কোনো দিতে পারেন। হলে আপনার আধার কার্ড যদি থাকে আধার কার্ড দিবেন, আধার কার্ড তো আপনাকে দিতেই হচ্ছে বাধ্যতামূলক। তার সাথে কিন্তু আপনাকে হলে যদি আপনার জন্ম সার্টিফিকেট থাকে তাহলে আপনি জন্ম সার্টিফিকেট দিতে পারেন, কিংবা আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন, ঠিক আছে, কিংবা প্যান কার্ড দিতে পারেন। তো যে কোনো দুটো ডকুমেন্টস আপনাকে দিতেই হবে। এবং ভোটার কার্ড অনেক ক্ষেত্রে অনেকের থাকেনি, ভোটার কার্ড না দিলেও চলবে, ঠিক আছে। যে কোনো দুটো ডকুমেন্টস দিতে পারেন, দুটো ডকুমেন্টস তো লাগবেই, কারণ আধার কার্ডটা তো লাগছেই, তার সাথে আর একটা ডকুমেন্টস যদি আপনার থাকে, এগুলোর মধ্যে তো আপনার হতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও থাকতে পারে, আপনার জন্ম সার্টিফিকেটও থাকতে পারে, ঠিক আছে। আর যদি না থাকেন তাহলে আপনি শুধু আধার কার্ডটা দিয়েও করতে পারেন বা প্যান কার্ড দিয়েও করতে পারেন। তো আপনি কিন্তু গিয়ে পঞ্চায়েতে সেটা কথা বলতে হবে যদি না থাকে। আর এখানে দেখুন যেটা দিবেন, এখানে যদি আধার কার্ড দেন তাহলে এখানে আধার কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। জন্ম সার্টিফিকেট দিলে এখানে জন্ম সার্টিফিকেটের একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা এই জায়গায় নম্বরটা লিখে দিবেন। তাহলে মেয়েদের ক্ষেত্রে যেটা লাগবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। বিশেষ করে রূপশ্রীটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রেই করতে হয়, কিন্তু ছেলেরও ডকুমেন্টস লাগে, ঠিক আছে। তো মেয়েদের ক্ষেত্রে এখানে লাগছে আপনার শুধু এই ফর্মটা, তার সঙ্গে আধার কার্ড কিংবা জন্মের প্রমাণ হিসাবে একটা ডকুমেন্টস লাগছে। এবং তার সঙ্গে আরেকটা কি লাগবে, আপনার যে পঞ্চায়েত আছে সে পঞ্চায়েত থেকে আপনাকে কিন্তু একটা আনমেরিড সার্টিফিকেট তুলতে হবে, ঠিক আছে। আনমেরিড সার্টিফিকেট তুলতে হবে, ওই আনমেরিড সার্টিফিকেট কিন্তু আপনার কিন্তু লাগবে। তাহলে তিনটে ডকুমেন্টস মোট লাগছে। এরপর আপনাকে ছেলেদের ক্ষেত্রে কি করতে হবে দেখুন, এখানে ছেলেদের ক্ষেত্রে বলেছে, নিচের দিকে আপনারা চলে আসবেন। ফর্মটা আপনারা যদি ভালো করে দেখুন বা ভালো করে পড়েন আপনারা বুঝতে পারবেন কী কী লাগবে। এখানে দেখুন বলেছে যে আপনার পাত্রের বয়স 21 বছরের বেশি বা তার প্রত্যায়িত বয়সের প্রমাণপত্র, মানে 21 বছরের বেশি হলে কোনো রকম অসুবিধা নাই, 21 বছরের বেশি হতে হবে। তো সেখানে আপনি বার্থ সার্টিফিকেট কিংবা ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটা দিলেও চলবে। যেখানে যে কোনো একটা যদি বলেছে, যদিও যে কোনো একটা বলেছে এখানে যে কোনো একটা নথি জমা দিন, কিন্তু আপনি চাইলে দুটোও দিতে পারেন, ঠিক আছে। তো যেখানে হয়তো কোথাও দুটো খুঁজে, মানে যেখানে যেরকম নিয়ম রাখি আর কি, এবং এখানে তার নম্বরটি দিয়ে দিবেন। তাহলে ছেলেদের ক্ষেত্রে কিছু লাগবে না, ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র কী কী লাগছে, ছেলেদের ক্ষেত্রে শুধুমাত্র তার যে 21 বছর পেরিয়ে গেছে সেক্ষেত্রে সেরকম একটা সার্টিফিকেট লাগবে। আর ছেলের হয়তো আনমেরিড সার্টিফিকেটও লাগতে পারে, যদিও আমাদের এখানে লাগেনি তবে লাগতেও পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে আনমেরিড সার্টিফিকেট কিন্তু লাগবেই, ঠিক আছে। আনমেরিড সার্টিফিকেট অবশ্যই তার লাগবে। এবং আরেকটা যে জিনিসটা লাগবে সেটা কমন, সেটা হচ্ছে ব্যাংকের বই তো অবশ্যই লাগছে, ওটা বলার কিছু নেই। তবে আপনারা এই ফর্মটা ফিল আপ করলেই বুঝতে পারবেন যে আপনার কী কী লাগতে পারে। তো আশা করি ডকুমেন্টস বলতে আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে, তার সাথে আপনার আনমেরিড সার্টিফিকেট এবং আপনার হচ্ছে
জন্ম তারিখ মানে জন্মর প্রমাণ হিসাবে একটা মানে ডকুমেন্টস দুটো লাগছে, এবং আরেকটা যেটা লাগছে সেটা হচ্ছে আপনার যে বিয়ে হচ্ছে তার জন্য একটা প্রমাণ লাগছে। সে প্রমাণটা হচ্ছে যে আপনারা তো হয়তো বিয়ের কার্ড কিংবা ঘোষণাপত্র এরকম কিছু একটা লাগবে, যেটা এখানে কিন্তু বলেইছে। আপনারা যদি ভালো করে খেয়াল করুন, তো এখানে ভালো করে খেয়াল করুন কী কী লাগতে পারে। দেখুন, বিবাহের নিমন্ত্রণ কার্ড, ঠিক আছে, হলো এটা দিতে পারেন। যে প্রস্তাবিত বিবাহের প্রমাণ, আপনার যে বিবাহটা হচ্ছে তার একটা প্রমাণ দিতে হচ্ছে, যে বিবাহ নিমন্ত্রণ কার্ড, নাহলে বিবাহ নথিপত্র নোটিশ বা ঘোষণাপত্র। তো আমাদের কাছে এটা খুবই ইজি, যেটা আমরা বিয়ের আগে যে কার্ডটা ছাপিয়ে, ঠিক আছে, তো সেই কার্ড একটা আপনাকে কিন্তু জমা দিতে হবে। এবং এখানে দেখুন ভালো করেই বলে দিয়েছে, অনেক ক্ষেত্রে অনেকে কী বলে যে বাবার অ্যাকাউন্ট দিলে হয় কিনা, কিন্তু বাবার অ্যাকাউন্ট দিলে হবে না, এটা নিজের অ্যাকাউন্ট দিতে হবে। যা আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেরকম আপনাকে ঘোষণা করছেন, ঠিক আছে। তো আপনার নামে কিন্তু একটা অ্যাকাউন্ট বই থাকতে হবে। যদি আপনার সেরকম অ্যাকাউন্ট বই না থাকে, আপনি মোটামুটি সময়ের মধ্যে অ্যাকাউন্ট বই করিয়ে আপনি কিন্তু জমা দিতে হবে, নিজের অ্যাকাউন্ট বই দিতে হবে। তো আপনারা এই ফর্মটি ভালো করে পড়বেন, তাইলেই বুঝতে পারবেন কী কী লাগতে পারে। আমি তা আশা করি আপনাদেরকে A to Z বলেছি, এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন আমার একটা সুন্দর খুব ভিডিও বানানো আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। এরপরে একটা জিনিস যেখানে বলি, এখানে না বললেও নয়, যে কী কী শর্ত আছে। তো শর্ত হচ্ছে যে আপনাকে 18 বছরের উপরে হতে হবে, 1 নম্বর শর্ত। এবং দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে, কিন্তু এখানে একটা শর্ত আছে যেটা অনেকে জানেন না, যে রূপশ্রী এবং কন্যাশ্রী টাকা কিন্তু 1 বছরে কিন্তু পাওয়া যায় না। রূপশ্রীর টাকা এবং কন্যাশ্রীর টাকা বছরে আপনি যে কোনো একটা টাকা কিন্তু বছরে পাবেন। যদি আপনি এবছরে কন্যাশ্রী আবেদন করে থাকেন এবং তার সাথে যদি আপনি রূপশ্রীও আবেদন করেন, তাহলে কিন্তু আপনি এই টাকাটা 1 বছরে 2টো টাকা পাবেন না। তার পরের বছরে কিন্তু যে কোনো একটা টাকা হলো, এই বছরে একটা টাকা পাবেন, তার পরের বছরে একটা টাকা পাবেন। তো আরেকটা এখানে নিয়ম বলি, যে অনেকে যে জমা দেওয়ার ব্যাপারটা বলে, যে রূপশ্রীটা কতদিন আগে জমা দিতে হয়। তো আপনাদেরকে বলবো যে রূপশ্রী যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম থাকে। যেরকম আমাদের পঞ্চায়েতের নিয়ম হচ্ছে বিয়ের 1 মাস আগে কিন্তু ফর্ম জমা করতে হয়। বিশেষ করে 1 মাস, কেউ 20 দিনেও মানে ফর্ম জমা নিয়ে নেয় আমাদের এখানে, এবং অনেক ক্ষেত্রে 25 দিনও নিয়ে নেয়, অনেক ক্ষেত্রে 20 দিন 15 দিনেও নিয়ে নেয়। আবার অনেক জায়গা আমার শোনা, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে সেখানে হয়তো 10 দিন থাকতেও অনেকের জমা নিয়ে নেয়। আবার অনেক জায়গায় আমার শোনা, যেখানে হচ্ছে আপনার মোটামুটি প্রায় 1 মাস 1.5 মাস আগে কিন্তু ফর্ম জমা করতে হয়। তবে যাই হোক, আপনাদেরকে বলবো, আপনাদেরকে আমি যতই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে ইনফরমেশন দিই, কিন্তু আপনাদেরকে বলবো আপনারা পঞ্চায়েতে গিয়ে আপনার যে নিকটবর্তী পঞ্চায়েত আছে, মানে এই বিষয়ে কিন্তু তাদের লোক রাখা আছে, তারা কিন্তু আপনাকে A to Z বুঝিয়ে দিবে কি লাগবে, কোথায় ফর্ম পাবেন এবং কতদিন আগে জমা দিতে হবে। অবশ্যই কিন্তু সময়টা সময়ের আগে করে নেবেন। হঠাৎ বিয়ে ঘর যেতে যারা করে তারা কিন্তু ওই ফর্ম কিন্তু ফিল আপ করলে কিন্তু হবে না। মোটামুটি আপনাকে একটা একটু সময় নিতে হবে, এবং সময়ের আগে কিন্তু আপনাকে ফর্মটা জমা করতে হবে। অবশ্যই আপনি আপনার নিকটবর্তী পঞ্চায়েতে গিয়ে এই বিষয়ে আপনি খুঁটিনাটি জেনে তারপরে আবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি যদি ভালো লাগে লাইক করবেন। আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।